ইরানের কাছে যুদ্ধবিরতি চায় ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে সাথে নিয়ে ইরানকে এরকম একটা প্রস্তাব দিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরান এটাকে ডিরেক্টলি রিজেক্ট করে দিছে। তারা বলছে না, যুদ্ধবিরতি এভাবে হবে না, ওই থামবো আবার যুদ্ধ করব, আমি থেমে যাব তোমরা আবারই করবা। যদি বিরতি হয় আমাদের কথা হবে, আমরা যেভাবে বলছি আমাদের রুলসে হবে, পার্মানেন্টলি যুদ্ধ থেমে যাবে। কিন্তু ট্রাম্প চায় আপাতত, মানে তারা এটা একটা টেকনিক করছে। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা সবাই চিনেন, যে আপাতত কোনোভাবে একটু থামানোর পরে পরে আপনার অন্য দিক থেকে এসে আবার তাদের সাথে আক্রমণ করবে বা এরকম যুদ্ধ আবার শুরু করবে। কিন্তু ইরান ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে, বলছে না, আমরা যেভাবে বলবো সেভাবে যুদ্ধবিরতি হবে। যদি রাজি থাকে ডোনাল্ড ট্রাম্পকে আসতে বলেন, আর যদি রাজি না থাকে তাহলে যুদ্ধ চলতে থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। পাকিস্তানকে শেষ পর্যন্ত পাকিস্তানদের সাথে নিয়েও ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলো যুদ্ধবিরতি করার, কিন্তু সেটাও হলো না। কারণ ইরান জানে এত বড় একটা ক্ষমতাশীল দেশ, তারা যেহেতু যুদ্ধবিরতি চাইতেছে, তারা এইভাবে যুদ্ধবিরতি, এটার ভিতরে কোনো না কোনো সমস্যা আছে। এই কারণে ইরান বলছে চুক্তিপত্রতে এবং পার্মানেন্ট কীভাবে যুদ্ধবিরতি করা যায় সেটা করতে হবে। আমি আপনাদের কথাই হুটহাট যুদ্ধ থামিয়ে দেব না। তাই আপনাদের যতটুকু আশা ছিল যে যুদ্ধবিরতি হবে, সেটাও হবে না, কারণ ইরান রিজেক্ট করে দিছে ডিরেক্টলি আমেরিকাকে।